এই সম্মানটা না দীর্ঘ 9 বছর ধরে রাখছি, এই সম্মানে কিচ্ছু হয় নাই, উল্টা কি হলো, আমার সংসারটা শেষ হয়ে গেল, আমার হাজবেন্ডটা মারা গেল। আজকে এই 9 বছরে আমি চুপ থেকে থেকে আমার হাজবেন্ডটাই মারা গেল, আমি কিছু বলতেই পারলাম না। ওইটার রিজন কেউ জানে না, যারা আমার সাথে ছিল ওইখানে এবার কি সবাই ছিল, আমার হাজবেন্ড কিভাবে মারা গেছে কেউ জানে না, কেউ জানে না। আমি বলতেও চাই না এইসব কথা, আমি বলতেও চাই না। ওকে বেস্ট নসিব করুক, আমি কিছু বলতে চাই না, আমি খালি একটা কথাই বলতেছি, আপনারা আমার নামে যা ইচ্ছা তা বলেন। আমি একটা মা হয়ে যদি আমি খারাপ, আমি আরো খারাপ হবো আমার মেয়েদের জন্য, আমি আরো খারাপ হবো। যারা মা আছেন তারা জানেন আমি কি মায়ের খাবো, আমি কি এভাবে সারা জীবন পৌঁছতে মরে যাবো। আমি কি করবো এখন? আমার টাকা পরিশোধ করবে কি? আপনারা করবেন এসে টাকা পরিশোধ? আমি যদি আজকে লাইভটা না করতাম, আমাকে যদি ওইখানে যদি মেরে ফেলা হইতো তাহলে কি করতো? পুলিশরাও এভিডেন্স আছে, পুলিশরাও গিয়ে আসছে, তিনি দরজা খুলে নাই, সমঝোতা করেতেও আসছিল, তিনি দরজা খুলে নাই। এতদিন দেখছেন উনি কোথায় ছিল? নোয়াখালীতে ছিল। আমি তাকে ঢাকায় নিয়ে এসছি, আমি তাকে সাহস দিছি, ইটস ওকে, আমি তোমার সাথে সংসার করতেছি, বাট তুমি আমার সাথে এরকম কোনো আচরণ করবা না। ও সব কিছু মুখে বলছে যে আমি কিচ্ছু করবো না, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তুমি বাচ্চার জন্য সবকিছু করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। আমাকে এইসব বলে, আমাকে সবাই এসব বলে বিয়ে করাইছে, আমার ফুল ফ্যামিলি রেগেছে, আমি বিয়ে করছি। এর থেকে বড় কথা আমি আর কিচ্ছু বলতে পারবো না। আমার টাকা আমার লাগবে, আমার হক আমার লাগবে, আমার বাচ্চাদের আমি এভাবে পড়তে দিব না। আমি দরকার হলে আমি যেখানে ইচ্ছা আমি সেইখানে যাবো, মানে আমি আমার বাচ্চাদের এভাবে পড়তে দিব না। আমার বাচ্চাদের অবস্থা দেখেন, যারা আমাকে চিনে না 9 বছর ধরে, দেখেন তো আমার বাচ্চারা কিভাবে থাকতো, এখন কিভাবে থাকে, ওদের কি অবস্থা। একটা মানুষ যদি লোন দিতে 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 শেষ হয়ে যায়, তার কাছে হাতে কি থাকে টাকা? আমি তো আমার বাচ্চাদের জন্য 1 টাকাও রাখতে পারি নাই। তার মধ্যে আমাকে বিয়ে ওই পর্যায়ে গিয়ে আমি আমার শ্বশুরের হাত পায়ে ধরছি যে আপনার কাছে মাফ চাই, একটু 2টা বাচ্চার দিকে তাকান। পরে বলে তুই কেস উইথড্র করে নে, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো কোনো আমার আগে স্টেটমেন্ট চেঞ্জ করতেছি না, আমি তো একই কথা বলতেছি, সেম জিনিসটাই। তার বাবাও যেরকম সে সেরকম, আমার স্টেটমেন্ট তো চেঞ্জ হয় নাই। আপনারা যারা যখন কমেন্ট করতেন তখন আমি চুপ থাকতাম, কোনো কথা বলতাম না। ঠিক আপনারা একটা জিনিস দেখবেন যে চোররা সবসময় চুরি করতে গেলে এক্সপার্ট থাকে। এই যে যত রিল ফিল দেখেন, যত যা দেখেন, মাই লাভ, মাই সুইট হার্ট, আমাকে ঘুরানো, সবকিছু ফেক, সবকিছু ফেক, কোনো কিছু রিয়েল না। আমাদের মধ্যে কোনো বন্ডিং নাই, আন্ডারস্ট্যান্ডিং নাই। আমাকে শুধু মারে। ও আমাকে ওর ফ্যামিলি বলছে রে আপনি কি আসে ঠিক হয়ে গেছে, ও একদম ঠিক হয়ে গেছে। এখন তো আমি বিয়ের পর তো দেখতেছি সব উল্টা, কিচ্ছু ঠিক হয় নাই, সেই আগের মতনই আছে, কোনো কিছু ঠিক হয় নাই। আপনারা যা মনে করেন, আমি জাস্ট ক্লিয়ার আউট করে দিলাম, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।